কিছু আছে। সব মিলে আপনারা আমাদের নোয়াখালীকে বিভাগ করে এই অন্তর্বর্তী সরকারের দুইজন গুণীজন ব্যক্তিত্ব, যেমন আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী, আরও আমাদের সবচাইতে ডক্টর ইউনূস স্যারের সমসাময়িক আমাদের ডক্টর ওয়াহিদুদ্দিন স্যার, যিনার মতো একজন জ্ঞানী লোক, যিনি দুইবারের তত্ত্বাবধায়কের উপদেষ্টা, উনি শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা। আমি আমাদের তত্ত্বাবধায়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন স্যারের কাছে যা বলবো যে আপনি আমাদেরকে একটা নোয়াখালী নামে একটা শিক্ষা বোর্ড দিয়ে যান, কারণ নোয়াখালীর জ্ঞানীগুণীর বই, নোয়াখালীর মণি চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী সহ সকল জ্ঞানীদের বইগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আপনি জেনে খুশি হবেন, পল্লী কবি জসিমউদ্দিনের জামতা আমাদের নোয়াখালীর গর্ব, পুরা উপমহাদেশের সেরা আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ, এই বা কারো এটা হজম হয় না, সেই ব্যারিস্টার মওদুদ আহমেদের শ্বশুর যিনি একজন পল্লী কবি ছিলেন, শুধু নোয়াখালীর হলা দেখা মেয়ে বিয়ে দিচ্ছেন। অতএব আপনারা আমাদের নোয়াখালীকে বিভাগ দেওয়ার পথে, আমাদের নোয়াখালীর সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মানুষ মিছিল করে ফেনীতে, ফেনীর মেয়ে খালেদা, গর্বমোদের আলাদা। আমরা বলবো নোয়াখালীর মেয়ে খালেদা, গর্বমোদের আলাদা। আগামী দিনে আমাদের নোয়াখালীর নাতি বাংলাদেশ জনপ্রিয় যুবনেতা তারেক রহমান ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমরা নোয়াখালীকে ইনশাল্লাহ বিভাগ হিসেবে পাবো। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ক্যাডেট নিতে চান, আমাদেরকে দ্রুত বিভাগ দিয়ে আপনারা শেষ করবেন। আমাদেরকে বিভাগের পথে কোনো তালবাহানা, কোনো সুদূর বুদুর আমরা চালাতে দিব না। অতএব